ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় সপ্তাহ চলছে। যুদ্ধের প্রথম দিনই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে। খামেনির উত্তরসূরি হিসেবে তার ছেলে মোস্তফা খামেনিকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্তে ইরানে কট্টরপন্থীদের ক্ষমতা টিকে থাকল। এতে করে চলমান যুদ্ধের গতিপথ বদলে যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। মধ্যপ্রাচ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো অ্যালেক্স ভাতাঙ্কা রয়টার্সকে বলেন, মোস্তফাকে ক্ষমতায় আনাটা আসলে পুরনো কৌশলের পুনরাবৃত্তি। ভাতাঙ্কা আরও বলেন, এত বড় পরিসরের সামরিক অভিযান চালিয়ে এত ঝুঁকি নিয়ে শেষ পর্যন্ত ৮৬ বছর বয়সী একজন মানুষকে হত্যা করা আর তারপর তার জায়গায় তারই কট্টরপন্থী ছেলেকে বসতে দেখা, এটা যুক্তরাষ্ট্রের জন্য বড় ধরনের অপমান। বিশ্লেষকদের মতে মোস্তফা খামেনিকে নির্বাচিত করার মধ্য দিয়ে একটি বার্তা স্পষ্ট, তেহরান নিজেদের শাসন ব্যবস্থাকে রক্ষা করতে কোনো আপোষ করতে চায় না। সংঘর্ষ, প্রতিশোধ ও কষ্ট সহ্য করা ছাড়া তাদের হাতে আর কোনো উপায় নেই। তেহরানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকা এক আঞ্চলিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, কঠোর হওয়া ছাড়া মোস্তফার হাতে কোনো বিকল্প নেই। যুদ্ধ শেষ হলেও দেশের অভ্যন্তরীণ দমন নীতি কঠোর থাকবে। হয়তো ইরানের বিপ্লবী গার্ড কোর IRGCর ক্ষমতা বৃদ্ধি করা হবে এবং ভিন্নমত দমনে কঠোর দমন নীতি চালানো হবে। ইরানের অভ্যন্তরীণ একটি সূত্রের মতে, মোস্তফা খামেনির অধীনে দেশটিকে সামনে আরও দুর্দশা পোহাতে হবে। কঠোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, বাড়তি চাপ এবং বিদেশে আরও আগ্রাসী ও শত্রুতাপূর্ণ অবস্থান দেখা যাবে। মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো পল সালেম মনে করেন, মোস্তফা এমন কোনো নেতা নন যে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে বা কূটনৈতিকভাবে সমাধানে পৌঁছাতে সক্ষম হবেন। সালেম ইরানের বর্তমান পরিস্থিতিকে ১৯৯১ সালে সাদ্দামের শাসনামলের ইরাক বা ২০১২ সালে বাশার আল আসাদের শাসনামলে সিরিয়ার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন। কয়েক বছরের যুদ্ধের পরও এসব দেশের সরকার টিকে ছিল, তবে